শুভ সকাল বন্ধুরা, মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে দেখো সব গোপালদেরকে নিয়ে ভিডিও শুরু করছি আমি। এই যে গোপালদের স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়েছি, ড্রেস পরিয়েছি, পরিয়ে এবার ভোগ লাগাবো ওদের। তো আজকে সকালবেলা উঠলাম, উঠে কাজকর্ম সেরেছি কিছুটা, বলে আগে গোপালদেরকে জাগাই, ওদের জাগিয়ে নিয়ে তারপর ওদের খাবার দাবার দিয়ে নিয়ে তারপরে যাবো সংসারের কাজকর্ম করতে। আজকে দিনটা শুরু করলাম গোপালদের দিয়ে ভিডিওটা। চলো আগে গোপালদের সেবা টেবাগুলো আমি দিয়ে নিয়ে তারপর রান্না করে যাই, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এই কাপের মধ্যে আইসক্রিম বানিয়ে দেবো, ঠিক আছে? তুমি খাবে তো? ঠিক আছে, সত্যি কথা বলে বাবা, সত্যি কথা। চলো এই যে মুড়ি, তুমি মুড়ি খাবে না? তারপর একটু দেখে হাসি একটুখানি। আইসক্রিম খেতে তোমার খুব ভালো লাগে? ওলে বাবলে, ওলে আমার সোনা রে, আইসক্রিম খেতে। আচ্ছা একটু গরম পড়বে, তখন এই কাপের মধ্যে করে আমি আইসক্রিম বানিয়ে দেবো, ঠিক আছে? এই কাপগুলোর মধ্যে। এই দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, মুড়ির ডাব্বা ধরে নিয়ে চলে এসেছি, মুড়ির কৌটো নিয়ে চলে এসেছি, এর মধ্যে ঢালবো, মুড়ি ঢেলে খাবো। দেখো আমার মেয়ে এই কাপগুলো দেখেছে, দেখে বলছে যে আমাকে একটু আইসক্রিম বানিয়ে দাও না। ও মোবাইলে দেখে। ঠিক আছে, একটু গরম পড়ুক। পুজো টুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়ে চলে এসছে এখন রান্নাঘরে। অনেকটা সময় লেগেছে তো পুজো করতে, গোপালকে স্নান করানো, গোপালকে ভোগ লাগানো, সব ড্রেসপত্র পরানো। এবারে না আমার সেই গা গোলাচ্ছে, কীরকম লাগছে শরীরের মধ্যে। বলি তাড়াতাড়ি একটু চা বানিয়ে নিয়ে এসে চা খাই। চলো চা খেয়ে নিই। আর সারাদিন কী করছি না করছি সবই চেষ্টা করবো। দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। এবার আমার ছেলেই তো সমস্ত সব কিছু করে দেয়, ভিডিওর যত কাজ ওই করে, আমি তো সব কিছু পারি না, জানি না। তো ছেলে সব করে দেবে। ওর পরীক্ষা চলছিল, যে টাইমে ও ভিডিওটা ছাড়ে, এবার সেই টাইমে তো ওই স্কুলে, সেই কারণে ওই দুদিন ধরে ভিডিও করতে পারিনি, আর ভিডিও ছাড়াও হয়নি। তো যাই হোক, চলো এবার থেকে, মানে ছেলের এখনও পরীক্ষা আছে, এখনও 3টে পরীক্ষা বাকি আছে। তো যেরকম পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করবো। হ্যাঁ চলো বন্ধুরা, আমি তাহলে চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই আবার আসছি। এই দেখো দিব্যাকে সকালের এই যে খাবার, এদিকে আয়, এদিকে আয়। আজকে আবার এই যে দিব্যার খাবার নিয়েছি, দেখো না কি দুষ্টুমি করছে। চলায় চলায় চলায়, আমার কাছে আয়, আয়, চলায় চলায়, এদিকে আয়। এবার ভাবলাম এক হয়ে গেল, আর এক মাছ বার করে রেখে দিয়েছি, মাছ বার করেছি, কিছুটা সবজিও আমি কেটেছি, যে কালকে এদিকে আয় না, কালকে রাত্রে একটুখানি ভাত ছিল, ভেবেছি কি ভাতটাকে সবজি আছে সবজি দিয়ে ভেজে নেবো, ভেজে ছেলে আমি যাই হোক খেয়ে নেবো। এখন আবার শুনছি দিব্যার বাবা আসছে, মানে তাড়াতাড়ি করে এখন রান্নাঘরের ভাত বসাতে হবে, কিন্তু কোনো কাজ হয়নি। ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করবো, মাথায় অনেক তেল দেওয়া আছে, একটু শ্যাম্পু করে দেবো। তো চলো আসো, এই দেখো এই দেখো একটু সবজি কেটে নিয়েছি, আর এই যে কালকে রাত্রে একটুখানি ভাত ছিল, অনেকটাই ভাত আছে, ভাবলাম কি যে ভাতগুলো একটুখানি ভেজে নেবো। তারপরে যে মাছও খানিকটা আমি বের করে নিয়েছি, এটা দিব্যার খাবার। এই দেখো মাছ আমি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, জল ছাড়া মানে ঠান্ডা ছাড়াতে দিয়েছি, কিন্তু বরফটা ছেড়ে যায়। তার মধ্যে এখন শুনতে পারছি দিব্যার বাবা আসবে। দাঁড়া, চলো দিব্যাকে খাইয়ে নিয়ে তারপর যতটা যা পারছি করছি, নিচ্ছি, আমি খাচ্ছি, তুমি খাও। না, তুমি আগে খেয়ে নাও, ছেলে খেয়ে। ঠিক আছে তুমি খাও, আমার সঙ্গে খাবে না, আমি বলেছি তুমি খাও না, তারপর আমি খাচ্ছি। যদি আমি ভালোবেসে তোমাকে এক চামচ দিই, বাবা ভালোবেসে, হ্যাঁ দেখো, দেখো দিদিয়া, দেখো যেই ওর বাবা এসেছে, মোবাইলটা খেলা শুরু হয়ে গেছে, মোবাইল খেলা শুরু হয়ে গেছে। এই যে এদিকে ছেলেও খাচ্ছে, এদিকে ওর বাবাও খাচ্ছে, চলে এসছে। সকালের টিফিনটা হচ্ছে, বাবা কাছে পেঁয়াজ দিয়ে পায়েস, ফ্যান ভাত। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার বাবা অনেকক্ষণ পরে এলাম। যে দিব্যার বাবা এসেছিলো, দিব্যার বাবা ছিল কাজে, এবার কাজ থেকে দিব্যার বাবা গেছিলো ডাক্তারের কাছে। এবার ডাক্তার দেখে আমাকে ফোন করছে, বলছে আমি ডাক্তারের কাছে এসেছি। আমি তাহলে মানে অর্ধেক রাস্তায় অবধি চলেই এসছে কারখানা থেকে, দিব্যার বাবার কারখানা থেকে। তোমার আর একটু আগেই ডাক্তার দেখানোর চেম্বারটা, তাই আমি বললাম যে চলে এসো, বাড়ি এসে খেয়ে যাও। তারপর দিব্যার বাবা আসলো, এসে তাড়াতাড়ি ওই ফ্যান ভাত করে দিয়েছি, ফ্যান ভাত করে দিলাম। ছেলের ওই সবজি টবজি কেটে রেখেছিলাম, সেই পান্তা ভাত ছিল, মানে রাতেরই ভাত ছিল, সেটা দিয়ে ছেলেকে
ওই একটু ভাত ভেজে ছেলেকে দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওটা ছেলে আর আমি খেলাম, ওর বাবাকে একটু আলু সিদ্ধ ভাত ফ্যান ভাত তুলে দিলাম, ওর বাবা খেয়ে নিল, খেয়ে দেয়নি এক্ষুনি বেরোলো। বেরোনোর পর দিব্যাকে চান করিয়ে দিলাম, দিব্যা চান করালাম, টুকটাক যা কাজ ছিল করলাম, করে নিয়ে আর দেখো এখনও রান্না হয়নি, শুধু ভাতটা হয়েছে। এই যে এই পেঁপে আলু আর একটা টমেটো রেখে দিয়েছি, পেঁপে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব। আর ওইদিকে মাছ ধুয়ে রেখে দিয়েছি, ওটার মধ্যে মাছ ধুয়ে রেখে দিয়েছি, শুধু ভাত হয়েছে, তরকারি টরকারি কিছু হয়নি। এবার আমি যাবো একটু স্নান করতে, আমি এখনও স্নান করিনি সকাল থেকে। দিব্যার বাবা আসবে আমি তো জানি না, আমি জানি যে সকালে কোনো রকম টিফিনটা সারবো, সেরে পারে নিয়ে চান করতে ঢুকে যাবো, এটাই ভেবেছি। তা দেখলাম যে আর পেরে উঠলাম না, তারপর সব ঘর দোরগুলো সব পুছলাম। দিব্যার বাবা থাকতে থাকতেই, তখন ফোনটা ঘরে ছিল না যে একটু ক্যামেরা করবে সেরকম, ছেলে ছিল বাইরে, ওর কাছেই ছিল ফোন। তাহলে স্নান টান করি, চলো আবার চান টান করে নিই, রান্নাঘরে ঢুকি, তারপর আসছি। এরকম স্নান করেই চলে এসেছি, বললাম না স্নানটা করে আসি, তারপরে দেখা হবে যে স্নানটা করে রান্নাঘরে ঢুকবো। এরকম মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা হচ্ছে ভাজা হোক, একটু তরকারিটা করবো। এবং তখন তোমার সাথে একটু কথা বলি। চান করে আর একটু দেরি করি, ঠাকুর প্রণাম করলাম, রাধা মাধব তো প্রণাম করে এসে পর বসিয়ে রান্নাঘরে বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে তো দিব্যাকে খাওয়াতে হবে। তা বলি যে ওটা জ্যান্ত মাছ দিব্যার বাবা নিয়ে এসেছিলো, কালকে পোনা মাছ নিয়ে এসেছিলো, তা সেখানে রান্না করা হয়নি, তো বললাম যে একটুখানি পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে দিই, দিব্যা খেতে পারবে, হালকা মশলা দেবো, একদমই দেবোই না বলতে গেলে, মানে ঝাল টাল কম, সবাই খেতে পারবো। এবার অনেকটা বেলা হয়ে গেছে, তো দিব্যাকে তো খাওয়াতে হবে, ওই কারণে আমি তাড়াতাড়ি করছি, একটু রান্নাটা সেরে নিই। দেখো দিব্যার ছানা পোনারা দেখো কোথায় হয়েছিল, ঘর দুয়ার কি অবস্থা, আজকে যেন সময়ই পাইনি, তাড়াহুড়ো করে সমস্ত। এই যে এটা কে আসছে, কে আসছে, এই দেখো, এ কই কই আমার সোনাটা, কই 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 আমার সোনা মাটা, কই কই, আমি তো আদর করে দাও আমাকে, আমি তো আদর করে দাও আমাকে, একটু আদর করে দাও। সোনা রে, আমার সোনাটা কোথায় ছিল রে, আমি সোনাটা আমি সোনা, বাবা তাই তো আমাদের। চলো বন্ধুরা রান্নাটা করে নিই, দিব্যাকে খাইয়ে নিই, তারপর আসছি। এই দেখো বন্ধু তাড়াতাড়ি করে এসে তরকারিটা এসে করলাম, তরকারি করে নিয়ে দেখো দিব্যাকে খাওয়াতে বসে গেলাম। দেখো কিরকম বদমাইশি করে সারাক্ষণ, একটু শান্তিভাবে বসে খাবে না। এদিকে আসো, এ বাবা তো তুই আসো, এখানে আসো, এখানে আসো। এই যে দিব্যার দুপুরের খাওয়াটা আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটাই হলো দিব্যার আজকে খাওয়া দাওয়া। চলো বন্ধুরা দিব্যাকে খাইয়ে নিই, তারপর আমরা আসছি। এই দেখো বন্ধুরা দুপুরে দিব্যার খাওয়ানো হয়ে গেছে, দিব্যা খেয়ে দেওয়া যে বিছানায় চলে গেছে, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, এটা জামা কাপড় ছাড়ানোর পরে বলি তুই বিছানায় যা, ও বিছানায় শুয়ে পড়েছে। এই যে ছেলের খাবার আর আমার খাবার আজকে বেশি কিছু হয়নি, এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর কালকে একটু ধনেপাতার বড়া ছিল সেটা ছেলে খাবে, আর এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওই দেখো সোনা চলে গেলে দুধের বোতল হাতে নিয়ে সোনা চলে গেলো উপরে। দিব্যা ঘুম থেকে উঠলো, উঠে দুধ খেলো, দুধের বোতল হাতে নিয়েই তো চলে গেলো দেখতে পেলে। চলো এই দেখো চা বানাচ্ছি, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পরে শুয়ে পড়েছি, ঘুমালাম একটু, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিব্যার দুধগুলো দিলাম, দিয়ে দেখো দুরকম চা হচ্ছে, এটাই হবে লিকার চা আমি খাবো, এটাই একটুখানি দুধ আছে, এটা দুধ চা হচ্ছে, ছেলে খাবে। আজকাল বিস্কুট আছে, এটাই ছিল ফ্রিজে বের করে নিয়ে এলাম। তো ততক্ষণ চাটা হোক, চাটা হয়ে নিক, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার সব ছোটো ছোটো ভাই বোনরা অনেক কমেন্ট করছো যে দিদি ভালো ভিডিও ভালো হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক কী বলবো ধন্যবাদ বললেও মানে ছোটো করা হবে, যাক খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে, থেকে এভাবেই সবাই তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই একটা না একটা দিন আমার এই চ্যানেলটা নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে। তো চলো বন্ধুরা চাটা বানিয়ে নিয়ে তারপর আসছি। আর প্রচণ্ড গরমও পড়েছে, কিন্তু ভালোই গরম পড়েছে, পাখা ছাড়া আর থাকা যাচ্ছে না, এখন জানলা দরজাও খুলে দিতে হচ্ছে। ওই দেখো আমাদের দরজাটা খোলা, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দরজা খোলা, এই দিকের একটা জানলা খোলা, সমস্ত কিছু খোলা, তবুও দেখো ভালোই গরম হচ্ছে। চলো চা বানিয়ে নিয়ে আসি। এই দেখো সন্ধ্যাবেলা চা খেলাম, দিব্যা দেখেছো কী খাচ্ছে,
দুধ বোতল থেকে ঢালছে, ঢেলে বাটিতে ঢালছে, ঢেলে ঢেলে খাচ্ছে। সন্ধ্যাবেলা চা খেয়েছি, চা খেয়ে নিয়ে তারপরে মালা জপ করছিলাম। জপ করা হয়ে গেছে। এই দেখো একটু ডাল দিয়েছি সিদ্ধ করতে। রাতে ছেলে না মাছ খাবে না, পারবো খুলতে? দেখো, হ্যাঁ দেখো, রাত্রের জন্য একটু ডাল সিদ্ধ করতে দিয়েছি। লঙ্কা পেঁয়াজ নুন হলুদ দিয়ে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর দুটো ডিম ভেজে দেবো ওখানে ছেলেকে। ওই ডিম ভাজা ওই দিয়েই খাওয়া দাওয়া হবে রাত্রিরে। ওই দেখো, দেখো দিব্যি আর দেখো, এই দেখো, ওই দেখো সোনাই এদিকে আসো। ও তোমার বেছে বেছে কড়াইশুঁটি খুঁজতে গেছে। দেখো কড়াইশুঁটি নিয়ে আসছে। কি এনেছো সোনাটা? কড়াইশুঁটি এনেছো? বলে বলে কড়াইশুঁটি খাবে? আর আনতে হবে না, ওর বাবা এনেছে কড়াইশুঁটি। ভালোই গরম পড়ে গেল গো, খুব গরম লাগছে। চলো বন্ধুরা, আবার দাঁড়াও, খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। শুভরাত্রি বন্ধুরা। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দিব্যি আমার কোলে বসে নাক খোটে না। এই যে দিব্যিয়ার খাওয়া হয়ে গেছে, দিব্যিয়ার দাদার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আজকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে তোমার ডাল সিদ্ধ আর ডিম ভাজা। এই হচ্ছে ছেলে মেয়েদের খাবার। দিব্যাকে অবশ্য ডিম ভাজাটা রাতে দিই না, বাচ্চা মানুষ। ছেলে আর আমি তাই খেলাম, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নাইটিটা চেঞ্জ করলাম। আমি রাতে খাওয়া দাওয়ার পরে নাইটিটা আমি চেঞ্জ করি রোজই, আমার না তো গা গিন করতে থাকে। চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে এই দেখো চলে এসেছি। মশারি টাঙিয়ে নিচ্ছে। এই দেখো পাখা চলছে জানো তো, এই দেখো এখন থেকে আবার পাখা চালাতে লাগছে। পাখা না চালালে না শোয়া যাচ্ছে না রাত্রিরে। তো শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।